অভিজিৎ, তুমি এই মুহূর্তে জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছো, তার মানে কতটা ভয়াবহ অবস্থা, এর থেকে পরিত্রাণের উপায় কি রয়েছে অভিজিৎ? নিশ্চিতভাবে দেখো সুপ্রীতি, একটি কথা বলবো, তিনসুকিয়ার এই যে সামান্য কিছু বৃষ্টিতে যে অবস্থা সৃষ্টি হয়, এটি কোনো নিত্য নতুন কোনো অবস্থা নয়। এই অবস্থা প্রতি বছর কয়েকবার তিনসুকিয়ার জনগণকে দেখতে পাবো। এখানে আমি বর্তমানে রয়েছি বরপাতা, তিনসুকিয়ার যে মধ্যে অনেক বলতে মধ্যমণি টাউনের মাঝখানে রয়েছে বরপাতা অঞ্চলটি। এর উপরে যদি বলা যায় সল্যানগর, তার উপর পার্বতীয়া, সিলেট, এর উপরে কিছু কিছু সামগ্রিক যে অঞ্চলটি বলা যায়, যদি সমগ্র শহরের কথা বলি তাও ক্ষেত্রে ভুল হবে না। কিন্তু সমগ্র শহরে এক প্রকার এই যে জল, যে টানা বৃষ্টির পর কি অবস্থা হয়ে থাকে, মানুষের বাড়িতে প্রায় 1 হাঁটু অব্দি মানুষের বাড়িতে জল হয়ে যায়, নালার জল বাড়িতে ঢুকে, সবার ঘরে ঢুকে, এমনকি রান্নাঘর অব্দি জলে পরিপূর্ণ হয়ে ওঠে। এবং এর মধ্যে তিনসুকিয়ার এই যে অবস্থা, এই অবস্থা আমি এখন তুলে ধরবো যে এখানে সাধারণ যে, যারা রয়েছে তাদের কি ধরনের তাদের অসুবিধা হয়। এখন আমি রয়েছি বরপাতারে, একটা বিচ্ছিন্ন জনবহুল এলাকা। এই অঞ্চলটি যদি এখানে দেখাতে চাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে যে নালা কোনটি এবং পথ কোনটি, সেই জিনিসটি কিন্তু একেবারে কিন্তু বোঝা যাচ্ছে না তিনসুকিয়ার এই জায়গায়। এবং সোজাসুজি যদি দেখাতে যায় সেটি হচ্ছে কি তিনসুকিয়ার একটি নার্সিং হোম, যে নার্সিং হোম অতি পুরনো নার্সিং হোম, যেখানে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের এখানে চিকিৎসা প্রদান করা হয়। এবং যদি এই পথে যদি এই অবস্থা হয়ে থাকে, সেক্ষেত্রে যারা গর্ভবতী মহিলা, যাদের বাড়িতে এমন ধরনের গর্ভবতী মহিলা আছে যারা চিকিৎসার জন্য এই জায়গাতে আসবে, তাদের অবস্থা কেমন হবে সেই কথা আমরা সহজে আমরা অনুমান করতে পারি। এই যে পথের অবস্থা একটা, এখানে নালা কোনটি এবং পথ কোনটি সেই দিক থেকে একেবারে কিন্তু বোঝা যাচ্ছে না। এবং নিত্য নতুন কোনো ঘটনা নয়, প্রতিবার তিনশো বৃষ্টি হয় এবং এই ধরনের ব্যবস্থা হয়ে থাকে। এই যে বিল্ডিং এ দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি নার্সিং হোম। এবং এই নার্সিং হোমের অবস্থা দেখো, এখানে গেটের অবস্থা, এখানে পথের অবস্থা, এখানে যে নার্সিং হোমের যে প্রবেশ কেন্দ্র যেমন, সেই মানুষ কিভাবে এই নার্সিং হোমে প্রবেশ করবে। যদি এদিকে দেখা যাচ্ছে তাহলে দেখতে পাবে যে জলের যে অবস্থা, প্রায় বলতে হবে যে 1 থেকে 1.5 ফুট অব্দি কিন্তু রাস্তাতে জল উঠে এসেছে। এবং এটি মাত্র তিনশিকার বরপাথার অঞ্চল। যদি বলা যায় পার্বতী অঞ্চলের কথা যদি বলা যায়, সেই ক্ষেত্রে যদি জিএনবি পথের কথা যদি বলা যায়, যদি বলা যায় তিনশিকা রাঙাগড়া রোডের কথা যদি বলা যায়, সকল জায়গায় কিন্তু একই রকম কিন্তু অবস্থা। সকলে কিন্তু দুর্ভোগের যারা ভুক্তভোগী, যারা বিশেষ করে রয়েছে শিশুরা, তারা কিন্তু এই যে জল যতদিন অব্দি না শুকাবে ততদিন অব্দি কিন্তু তারা বিদ্যালয়ে যেতে পারবে না। তবে যে বিদ্যালয়ে যেতে গেলে আপনি যারা যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু এক প্রকার কিন্তু তারা কোমর অব্দি তারা কিন্তু ভিজে যায়, কিন্তু এই জলের উপর দিয়ে তারা এখন যায়। এখানে বিশেষ করে যারা স্কুল ভ্যান রয়েছে বা অটো রয়েছে, সেই অটো চলাচল, স্কুল ভ্যান একেবারে চলাচল বন্ধ হয়ে যায়। এবং তিনশিকার এই পরিস্থিতি নিয়ে বলা যাবে যে তিনশিকা পৌরসভা কতটুকু গুরুত্ব দিচ্ছে, কেন কি এই পরিস্থিতি নিত্য নতুন নয়, প্রতিবার প্রতি বছর কয়েকবার যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তিনশিকার যে পৌরসভা কিন্তু কোনো ধরনের কিন্তু ব্যবস্থা পৌরসভা নেয় না। কিন্তু পৌরসভার ব্যবস্থা নেয় না এবং প্রতিবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার এখানে দেখতে পাচ্ছি যে দূরে একটা আমি পরিষ্কার করবো, যেখানে একজন মহিলা রয়েছে, সেই মহিলা স্কুটিতে করে আসতে পারছে না, যেহেতু কি জল রয়েছে। এবং যে কোনো মুহূর্তে এখানে যে বাইক রয়েছে, গাড়ি রয়েছে, যে কোনো মুহূর্তে তার ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে, বা বাইক বা গাড়ি হোক, যে কোনো ধরনের যানবাহন হোক, সেই যানবাহন কিন্তু এক কথায় কিন্তু বিকল হয়ে যায় কিন্তু এই জায়গাতে যদি বলা যায়। তো সুপ্রীতি, এই হচ্ছে যে তিনশিকার যে পরিস্থিতি, তিনশিকার পরিস্থিতি দেখা বেশিরভাগ সমস্ত সম্পত্তি কিন্তু একই দুর্দশা রয়েছে, এই অবস্থা রয়েছে তিনশিকাতে। এবং এখানে যদি বলা যায় তাহলে আমি কি বলবো তিনশিকার এই যে সামগ্রিক যে পরিবেশ, সমগ্র পরিবেশকে কি বলবো? ইংলিশটা এটাই বলবো, ডেফিনেটলি যখন আমাদের ওয়েদারের যখন এই ধরনের বৃষ্টিবাদল হয়, হওয়াটা একদম এটা হতেই পারে, এটা সব জায়গায় হয়। কিন্তু এতটা সময় ধরে এটা লগ ইন হয়ে আছে ওয়েদারটা, এটা আমাদের সরকারের বিফলতা বলবো, বা আমাদের তিনসুকিয়া পৌরসভা আছে, পৌরসভার করণীয় উপর আপনার পৌরসভার করানোর উপরে যেটা ওরা যেটা প্ল্যান করতেছে, যে ধরনের একটা ডেভেলপমেন্ট হওয়ার দরকার বর্তমান সময়ে সরকারে, যে ধরনের ডেভেলপমেন্টের কথা ভাবে, কিন্তু প্রকৃতপক্ষে আসল রূপটা তো আজকে আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন। আজকে গোটা আসামেই জল হয়েছে, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু আজকে যোরহাট যান, ডিব্রুগড় যান, এই ধরনের জল যেটা লগ ইন, যেটা এত সময় ধরে এখন আছে, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে জল, এখনো জল রাস্তার উপরে আছে। এটা কবে শুকাবে এটা তিনশিকা জেলার জলের নিষ্কাশনের ব্যবস্থাটা নেই। এটা এটা একদম নেই, প্ল্যান একদম, প্ল্যান টোটালি ফেলিওর প্ল্যান। যদি প্ল্যান প্রোগ্রাম ঠিক হতো, যে ধরনের সরকারি ভাবে নিশ্চয়ই ওই পয়সা খরচা করছে, কিন্তু এইটা পয়সাটার উচিত যেটা ব্যবস্থা প্ল্যান ওয়াইজ করতে লাগে ওই হিসাবে হচ্ছে না। নিশ্চিতভাবে সুপ্রীতি, দেখো একটি কথা বলবো যে সকলে কিন্তু একটা কথা জানে যে
তিনসুকিয়ার যে পরিকল্পনা, যে পথঘাট নিয়ে পরিকল্পনা বা জল যে নিষ্কাশন তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেই সমস্যা কিছু এখানে নেই, যার দরুন প্রতি বছর বারংবার এই ধরনের ঘটনা তিনসুকিয়াতে ঘটে থাকে। এবং যদি দেখানো হচ্ছে তার সেই ক্ষেত্রে এই যে নার্সিং হোমের যে প্রবেশটা, এই নার্সিং হোমের প্রবেশটা যে আমি ভাঙা যে অবস্থা, সেই অবস্থাটা অবশ্যই দেখতে পাচ্ছ। এই হচ্ছে যে নার্সিং হোম, এটি হচ্ছে যে নার্সিং হোম এবং এটি হচ্ছে নার্সিং হোমের প্রবেশটা। এবং বিশেষ করে পুরোনো যে নার্সিং হোম, এই পুরোনো নার্সিং হোম এবং এখানে যারা গর্ভবতী মহিলারা তাদের চিকিৎসা করা হয়, শিশুরা বিশেষ করে এই জায়গা থেকে কিছুটা চিকিৎসা করা হয়, তারা নবজাত শিশু তাদের বিভিন্ন চিকিৎসা করা হয়। যদি নার্সিং হোমের এই অবস্থা হয়, সেই ক্ষেত্রে তার উত্তর দেবে কে, সরকার দেবে না পৌরসভা দেবে না তিনসুকিয়া জেলা প্রশাসন দেবে, সেই একটি বহু বড় একটি প্রশ্ন কিন্তু উত্থাপিত হচ্ছে। এটি হচ্ছে তিনসুকিয়া একটা পরিদর্শন। একেবারে তাই, তুমি যেভাবে তুলে ধরলে পুরো ছবিটা রীতিমতো ভয়াবহ। তিনসুকিয়ার ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের। এই মুহূর্তে অভিজিৎ দাঁড়িয়ে রয়েছে একেবারে জলের মধ্যে, যেটা রাস্তা নাকি কোনো পুকুর না সমুদ্র বোঝাদায় হয়ে পড়েছে। সাধারণ যারা যাত্রীরা রয়েছেন, যারা যান চালকরা, তারাও সেই দুর্ভোগের কথা স্বীকার করছেন। অভিজিৎ, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো এবং এই সমস্যার সমাধানের জন্য এবার প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেও নজর থাকবে। যেখানে চরম দুর্ভোগ রীতিমতো তিনসুকিয়ার মধ্যে গতকালকে টানা বৃষ্টি এবং তারপরে রীতিমতো জলের তলায় তলিয়ে গেছে শহরের বেশ কিছু এলাকা, রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি, হাসপাতাল, সর্বত্রই জলমগ্ন হয়ে পড়েছে। দেখালাম সরাসরি সেই ছবি তিনসুকিয়া থেকে।